বলেছিলাম যে সরকারের ইচ্ছা মতো আপনারা বিচার করতে পারেন না, আপনাদের আইনগতভাবে বিচার করতে হবে এবং যদি না করে পাবলিক পারসেপশন আপনাদের বিরুদ্ধে যাবে, সারা দেশের জনগণ আপনাদেরকে ঘৃণা করবে। তার কারণ মানুষ মনে করে এই আদালত হচ্ছে বিচার পাওয়ার একটি জায়গা, কিন্তু সেখানে আপনারা অবিচার করছেন। আমরা সেদিন বলেছিলাম আজকে আদালত এখন যে অবস্থার মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি যে আদালত অত্যন্ত নিরপেক্ষভাবে উভয় পক্ষকে সুযোগ দিয়েছে এবং আমাদের শেষ পর্যন্ত প্রেয়ার ছিল আপিল অ্যালাউ করা এবং সেখানে যে এনহ্যান্সমেন্ট করেছেন 5 বছর 10 বছর সেটাও আমরা বাতিল দিয়েছি এবং আমরা বলেছি যেহেতু প্রিন্সিপাল অফেন্সার এবং সাথে সাথে যারা আপিল করেন নাই অন্যান্য যারা এই মামলায় যাদেরকে সংযুক্ত করা হয়েছিল প্রত্যেকেই খালাস পাওয়ার এখতিয়ার রাখতে এবং আমরা অনেক দলিল দেখিয়েছি। আমরা একটি কথা সরকারও বলেছে, আমরাও বলেছি জাম ছেড়ে হবে জাম ছেড়ে এই দুইটা জিনিস একসাথে আইনের কথা এবং আরো অনেক আইনের কথা আমাদের প্রফেসর কামাল সাহেব বলেছেন। চারিপাশে আপনি সকল আইনজীবীরা মোটামুটিভাবে আইনগতভাবে তারা এত বিচক্ষণ প্রধান বিচারপতি প্রত্যেকটি পয়েন্ট নোট করেছেন, তিনি প্রত্যেকটি পয়েন্ট নোট করেছেন এবং প্রত্যেকের আর্গুমেন্ট তিনি নোট করেছেন। আমি আশ্চর্য হয়ে গিয়েছি গত পরশু দিনে আমরা কি বলেছি সেইটাতে আমি বলছি আজকে ফিরে আসি। কাজে আমরা আশা করি আমরা এই বিচার পাবো, ন্যায় বিচার পাবো এবং বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান সহ আগামীরা আছে তারা সকলেই ইনশাআল্লাহ আমরা এটা আশা করি এই আদালতকে তো আমি জিজ্ঞেস করতে পারি না। এই আদালত হচ্ছে সকল আশা ভরসা হচ্ছে ইনশাআল্লাহ আমরা সুস্থ ন্যায় বিচার